ঝাঁপির মা দীপের বাড়িতে আসে দীপকে জামাই ষষ্ঠীর ফোঁটা দিতে। এরপর ঝাঁপি মাকে দেখে সবাই খুশি হয়ে যায়। তারপর জামাই ষষ্ঠীর নিয়ম পালন করা হয়। দীপকে জামাই ষষ্ঠীর ফোঁটা দেয়া হয়ে গেলে ঝাঁপির মা অজন্তাকে বলে সেখান থেকে বেরিয়ে যায়। তার মধ্যে ঝাঁপি দীপকে বলে, তুমি যে মাকে ডেকেছ আমাকে বলনি তো। দীপ বলে, দেখ তোর আর আমার সম্পর্ক যাই হোক সেটা বাইরের কারোর কাছে আমি জানতে দেব না। এরপর দীপ, নীলু আর অজয় মিলে জামাই ষষ্ঠীর খাবার খায়। তাদের সবার খাওয়া হয়ে গেলে কাঁসাই বলে এবারে নাচ গান হবে। তারপর সবাই মিলে নাচ গান করতে থাকে। নাচ গান শেষ হয়ে গেলে নীলু বেরিয়ে যাওয়ার সময় দামোদর বলে, তোরা যে অজয়কে ষষ্ঠীর ফোঁটা দিলি, বলেছিলি তোরা হাফ খরচা দিবি, সেই টাকাটা দিয়ে যা। পাশ থেকে অজন্তা বলে, জামাইয়ের কাছ থেকে টাকা চাইছো, মান সম্মান রাখলে না। দামোদর বলে, টাকা পয়সার ব্যাপার সবসময় মিটিয়ে নিতে হয়, তাহলে সম্পর্ক ভালো থাকে। তখন নীলু দামোদরকে সব টাকা মিটিয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়। এরপর কাঁসাইও বলে, আমিও বাড়িতে ফিরে যাব এবার। পাশ থেকে অজন্তা কাঁসাইকে থাকতে বললে কাঁসাই বলে, আমি না থাকলে ওদের দেখভাল কে করবে? তখন ঝাঁপি বলে, তুমি যে মন দিয়ে সংসার করতে চাইছো সেটা দেখেই ভালো লাগছে, তুমি যাও। এরপর কাঁসাই শ্বশুর বাড়িতে আসলে সবাই মিলে কাঁসাইকে অপমান করে নীলুকে ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে ঝাঁপি ও কাঁসাইয়ের জন্য দুশ্চিন্তা করতে থাকে।